নবী নূহ আলাইহিস সালামের চারজন সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস আর কেনান। এই চারজন সন্তান নূহ আলাইহিস সালামের দুনিয়াতে আসে। হামের বংশধর হলো এই যে কালো বর্ণের, কালো স্কিনে আপনি যারা দেখতে পান, অর্থাৎ আফ্রিকা মহাদেশের যারা আছে এরা হলো হামের বংশধর। শামের বংশধর হলো মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে, আরবিক যারা, ইরাক, ইরান, মিশর, সৌদি আরব, কুয়েত, এই যে জর্ডান, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, এরা হলো শামের বংশধর। ইয়াফাসের বংশধর হলো রোমক যারা, পশ্চিমে যারা বলি, পশ্চিমে যারা রোমক যারা, এদেরকে আমরা ইয়াফাসের বংশধর বলি। আর কেনান ইনি ইমান নিয়ে দুনিয়াতে আসে নাই, আর তিনি নূহ আলাইহিস সালামের ওই প্লাবনের সময় তার মৃত্যু ঘটে। একটা কথা মাথায় রাখবেন যে আমরা যতই যদি নবীর সন্তান হয়ে যদি তারা দুনিয়াতে এসে তারা প্লাবনে ডুবে যায়, যদি হেদায়েত নসিব না হয়, তাহলে আমি অমক আলেমের সন্তান, আমি অমক পীরের নবাবজাদা, অমক পীরের সাহেবজাদা, অমক পীরের আওলাদ রসুল, এইগুলি আমাদেরকে কখনো রক্ষা করতে পারবে না, এইগুলি কখনো আমাদেরকে বাঁচাতে পারবে না। আজকে আমরা যদি আল্লাহর আযাবের ভয়, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে যদি চাই, একমাত্র আল্লাহর হুকুম এবং বিধান যেইভাবে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এইভাবে যদি আমরা চলি, তবেই আমাদের বাঁচা সম্ভব, নচেত আমাদের বাঁচা কিন্তু সম্ভব নয়। একটা বিষয় আপনারা লক্ষ্য রাখুন যে নবীর ছেলেরা যদি মাপ না পেয়ে থাকে, তাহলে আমি আপনি এই যত বড় আলেমের সন্তান হই না কেন, যত বড় অলির সন্তান হই না কেন, যতগুলো পীর আছে বাংলাদেশের, পীর মুরিদের আমরা ভক্ত হই না কেন, আমাদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আজকে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখুন, আমরা অনেক পীরের মুখ থেকেই শুনতে পাই যে এই পীরগুলি তার মুরিদান যারা আছে তাদেরকে পার করে করে জান্নাতে নিয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত তারা পার না হবে এতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে চাইবে না বা তারা জান্নাতে যাবে না। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখুন, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় প্রান্তরে যেই দিন পৃথিবীর সমস্ত নবীগণ তারা নাফসি নাফসি বলে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, সেই জায়গায় কোনো অলি, কোনো বাবা তারা সুপারিশ করতে পারবে না। আজকে আরেকটা বিষয় লক্ষ্য রাখুন যে আমরা দুনিয়াতে আমরা সবাই সবার পিছনে পড়ে আছি। সবার পিছনে পড়ে না থেকে আমাকে বাঁচতে হবে। আমি কিভাবে বাঁচবো, আমি দুনিয়াতে কিভাবে চলবো, আমি কিভাবে বাঁচতে পারি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, আমার জীবন জিন্দেগি কেমন হবে, আমি কিভাবে কবরের কঠিন আযাব থেকে রক্ষা পেতে পারি, আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারি, এই সমস্ত চিন্তা ভাবনা আজকে আমাদের মধ্যে কারণ নাই। আজকে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারি না, আমরা অন্যকে নিয়ে ব্যস্ত সময় পার করি। অন্যকে নিয়ে যদি আমরা ব্যস্ত সময় পার করি, ওইটুক সময় আমরা যদি নিজেদেরকে নিয়ে ভাবতাম, যদি ওইটুক সময় আমরা নিজেদেরকে নিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, ওইটুক সময় যদি আমরা নিজেদেরকে আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর বিধানে যদি আমরা নিমজ্জিত করতে পারতাম, তাহলে আমরা সত্যিই মানুষ হিসাবে, মানব হিসাবে আমরা কিন্তু সফলকাম হতে পারতাম। আমরা আজকে সেটা না করে আমরা কিন্তু দেখা যায় যে মানুষের পিছে এগুলি পড়ে আসি। সুতরাং বংশ পরিচয় দিয়ে আমি যে কথাটা আপনাদের সম্মুখে বলছি, যে বংশের পরিচয় দিয়ে, বংশগত কৌলন্য দেখিয়ে আমরা কেউ পার হতে পারবো না। বংশের আভিজাত্য দেখিয়ে আমরা ওই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো না। যদি নবীর সন্তান তারা যদি বংশগত দিক দিয়ে আমাদের সে হাজার হাজার গুণে তারা উত্তম, তাহলে নবীর সন্তান যদি তারা যদি মাফ না পায়, তাহলে তো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা যত বড় আলেমের সন্তান হই না কেন, যত বড় পীরের সন্তান হই না কেন, যত মাশায়েখই আমরা হই না কেন, নিজেকে যত বুজুর্গ দাবি করি না কেন, আমাদেরকে বংশ পরিচয় দিয়ে আমরা কখনোই বাঁচতে পারবো না। বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে না। সুতরাং বংশের অহংকার, বংশের তাকাব্বারি, বংশের
যে চিন্তা ভাবনা, আমার বংশ এত বড়, আমার বংশে এতগুলি লাঠি আছে, আমার বংশে এতগুলি লোকজন আছে, আমার বংশে এতজন টাকাওয়ালা আছে, আমার বংশে এতজন চাকরিজীবী আছে, আইনজীবী আছে, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা, এইগুলি দেখি কিন্তু আমরা। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বংশের পরিচয় দেখিয়ে, আজকে বংশের গরম দেখিয়ে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাস্তায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া, মানুষকে অন্যায় ধরপাকড়ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করা, এই সমস্ত অন্যায় কাজ থেকে আপনারা ফিরে আসুন। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় রেখে, আল্লাহর ভয় মনের মধ্যে প্রতিস্থাপন করে ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ আমাদেরকে সকলকে এই কথাগুলি বোঝার এবং পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।